অনেকেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে ভালোবাসে। আমি এই চ্যানেলে এমন কিছু রূপকথার গল্প নিয়ে এসেছি যেগুলি শুনতে শুনতে আপনারা সহজেই ঘুমিয়ে পড়বেন। আর আমার চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আমার আজকের রূপকথার গল্প, একদিনের বাদশা। এককালে বোগদাদ শহরে একজন নামকরা সওদাগর বাস করতেন। তার একটিমাত্রই আদরের ছেলের নাম ছিল আবু। বাপ মায়ের আদরে আদরে মানুষ হয়ে আবু তার ইয়ার বান্ধবের সাথে ঘুরে বেড়ানো আর তাদের পেছনে মুঠো মুঠো পয়সা খরচ করা ছাড়া আর কোনো কাজই করত না। তবে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, তাই সওদাগরকেও একদিন দুচোখ বুঝতে হলো। তারপর আবুর হাতে এলো বাবার অনেক ধন দৌলত। এবার আর তাকে পায় কে? আরো বেশি বেশি টাকা পয়সা নিয়ে ইয়ার বন্ধুদের সঙ্গে সে বেড়াতে লাগলো। বাবার কাজকর্মের দিকে সে ফিরেও তাকালো না। আবুর মা তখন করলেন কি, সমস্ত ধন দৌলতের অর্ধেক নিয়ে মাটির নিচে পুঁতে রাখলেন। ভাবলেন বাকি অর্ধেকটা উড়িয়ে পুড়িয়ে আবু ঠেকে শিখুক। এমনি বললে তো আর ছেলে সে কথা বুঝবে না। হলো তাই। মাত্র কটা মাসের মধ্যেই বাবার অত টাকা কোথায় যে উড়িয়ে দিলে তার কোনো হদিশই রইল না। সে তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। এমনকি যে ইয়ার বন্ধুদের জন্য বেহিসাবি টাকা পয়সা উড়িয়েছে তারাও এবার আবুর পয়সা নেই মনে করে একে একে সবাই কেটে পড়ল। বন্ধুদের এমন ব্যবহারে আবুর এবার চোখ খুলল। আবুর মাও বুঝলেন এবার ছেলের টনক নড়েছে। এতদিনে ঠেকে শিখেছে আবু। তাই এবার তিনি মাটির নিচের সেই অর্ধেক ধন দৌলত বার করে দিলেন তাকে। সেই টাকা দিয়ে আবু ব্যবসা বাণিজ্যে মন দিল। কিন্তু পুরনো বন্ধুদের কাছে সে আর ফিরে গেল না। তার বদলে রোজ রোজ নতুন নতুন বিদেশি মানুষের সঙ্গে বন্ধুত্ব করবার জন্য রোজ সন্ধ্যের পরে শহরের ওই বড় রাস্তার ধারে গিয়ে সে বসে থাকত। আর তার পছন্দ মতো একজন করে বিদেশি মানুষকে এনে সারা রাত বাড়িতে রেখে আদর খাতির আমোদ আহ্লাদ করে পরদিন সকালে তাকে বিদায় দিত। এমনই করতে গিয়েই একদিন বাধল মহাবিপদ। সে সময়ে বোগদাদের বাদশা ছিলেন হারুন অল রশিদ। খুব সৎ, সুবিচারক এবং ভালো মানুষ বলে তার জগৎজোড়া নাম ছিল। তিনি তার দেশের মানুষ কেমনভাবে বাস করে, তাদের সুবিধে অসুবিধে কী তা জানবার জন্যে নিজে রোজ রাত্রিরে ছদ্মবেশে শহরে শহরে ঘুরে বেড়াতেন। এক এক দিন এক এক রকমের
ছদ্মবেশে সাজতেন তিনি, আর সঙ্গে নিতেন একজন বিশ্বাসী উজিরকে। সেদিন এক বিদেশি সওদাগরের ছদ্মবেশে বাদশাহ শহরের বড় রাস্তায় এসে পা দিতেই আবু হোসেন তার দিকে এগিয়ে গেল। বললে, জনাব, আপনাকে দেখে একজন বিদেশি সওদাগর মনে হচ্ছে। যদি মেহেরবানি করে আজ রাতটা আমার গরিবখানায় থেকে যান, আমি বড়ই খুশি হব। কেন সে নিয়ে যেতে চাইছে তা জানতে বড়ই ইচ্ছে হল বাদশার। তাই তিনি রাজি হয়ে তার বাড়িতে গেলেন। সহজ সরল আমোদে ছেলে আবু হাসানের সঙ্গে আলাপ করে বাদশার ভারী ভালো লাগল। আবুর মা সুস্বাদু খাবার তৈরি করে বাদশাকে খাওয়ালো। তবে ভালো খাবার তো বাদশাহ অনেক খেয়েছেন, কিন্তু এদের সহজ সুন্দর ব্যবহারে বাদশাহ খুবই মুগ্ধ হলেন। এক সময়ে কথায় কথায় বাদশাহ যখন আবুকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হতে ইচ্ছা করে বলো তো? আবু তার জবাব দিল, আমার ৩-৪ জন পুরনো বন্ধু আছে, তাদের আর আমি ডাকি না, খাওয়াই না, তাই তারা আমার নামে বড্ড বদনাম করে বেড়ায়। তাদের জব্দ করবার জন্যে একদিনের মতো যদি আমি বোগদাদের বাদশাহ হতে পারতাম। ঠিক তখনই বাধল আসল গণ্ডগোল। আবুর কথা শুনে বাদশাহ মনে মনে হাসলেন, আর আবুর চোখের আড়ালে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন। আর যায় কোথায়, সেই শরবত খেয়ে সে গালচের ওপরই ঘুমিয়ে পড়ল। তখন বাদশার হুকুমে তার সঙ্গে যে উজির এসেছিল, সে আবুকে তুলে নিয়ে গিয়ে একেবারে বাদশার প্রাসাদে তার বিছানাতেই শুইয়ে দিল। আবুর নিজের পোশাক খুলিয়ে তাকে পরিয়ে দেওয়া হলো বাদশার গায়ের ঝকমকে দামি পোশাক। বাদশাহ সকলকে বলে দিলেন, আবু ঘুম থেকে উঠলে তার সঙ্গে যেন বাদশার মতোই আদব কায়দা করা হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তো আবুর চক্ষু স্থির। এ কোথায় এলো সে? কাল রাতেও তো সে ছিল সওদাগরের ছেলে, শহরের এক সাধারণ মানুষ, আর আজ সকাল হতেই একেবারে বোগদাদের বাদশাহ। সে চোখ খুলতেই সকলে তাকে খুব খাতির যত্ন করতে লাগল। সে একজন বান্দাকে ডেকে বললে, ওহে, আমি জেগে আছি তো, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? ছেলেটি জিভ কেটে বললে, স্বপ্ন কি হুজুর, আপনি তো জেগেই আছেন। উঠে পড়ুন এবার, মুখ হাত ধুয়ে নাস্তা করে পোশাক পরে নিন, আপনার দরবারে যাবার সময় হয়ে এলো। সে একজন নর্তকীকে ডেকে বললে, খুব তো নাচ দেখাচ্ছ, আমি কে বলো তো? নর্তকী মুখ কাচুমাচু করে বললে, আপনি আমাদের বাদশাহ হুজুর।
এ কথা শুনে মাথা গুলিয়ে উঠল আবুর, বুক কেঁপে উঠল। ভাবলে, না, এরা সবাই মিলে আমাকে জ্বালালে দেখছি। ব্যাপারটা কি হলো ভাবতে হচ্ছে। কিন্তু ভাববার বিশেষ সময় কেউ দিলে না তাকে। টেনে টেনে তুলে মুখ হাত ধুইয়ে বাদশাহী খানায় নাস্তা করিয়ে দরবারে যাবার পোশাক পরিয়ে একেবারে সোজা বাদশাহ হারুন অল রশিদের বুক কাঁপানো সিংহাসনখানায় বসিয়ে। আবুকে দেখে উজির নাজির, আমির ওমরাহা, সেপাই সেনা সকলে কুর্নিশ করতে লেগে গেল। হ্যাঁ, এবার যেন সত্যি সত্যি নিজেকে বাদশা বাদশা মনে হতে লাগলো আবুর। সে সিংহাসনে বসেই ৩ জন লোকের নাম আর ঠিকানা দিয়ে হুকুম করলে, যাও, এদের জলদি ধরে নিয়ে আসো। এরা হলো আবুর সেই ৩ বন্ধু, যারা তার নামে বদনাম করে বেড়ায়, যাদের জব্দ করবার জন্যে সে একদিনের জন্য বোগদাদের বাদশাহ হতে চেয়েছিল। দরবারে সকলকে নিয়ে আসতেই আবু হুকুম দিলেন, লাগাও এদের ১০০ ঘা চাবুক। আবুর কথা মতো তাই করা হলো। এবার আবু নিজের বাড়ির ঠিকানা দিয়ে বললে, ওখানে আবু হোসেন বলে একটা লোকের বিধবা মা আছে, তাকে এই ১,০০০ মোহর দান করে এসো আমার তরফ থেকে। সঙ্গে সঙ্গে লোক ছুটল আবুর মাকে ১,০০০ মোহর দিয়ে আসতে। এমনি করে এক সময় দরবারের কাজ শেষ করে আবার আবুকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। সারাটা দিন নাচ গান, আমোদ আহ্লাদ আর খাওয়া দাওয়ার মধ্যে কাটল আবুর। সে যেন সত্যি সত্যি বাদশা হয়ে উঠেছে ততক্ষণে। শেষে রাত ঘনিয়ে এলো। তখন একজন নর্তকী এসে শরবত খেতে দিল তাকে। আর সেই শরবত খেয়েই আবু আবার ঘুমের ঘোরে ঢলে পড়ল বিছানায়। কেননা শরবতে বাদশার সেই ঘুমের ওষুধ মেশানো ছিল। আবু ঘুমিয়ে পড়তেই বাদশাহ হারুন অল রশিদ আড়াল থেকে বেরিয়ে এলেন। উজিরকে ডেকে বললেন, যাও, এবার ওর পোশাক পরিয়ে ওকে ওর বাড়ির বিছানায় শুইয়ে দিয়ে এসো। তাই করা হলো। আবুকে ওর পুরনো পোশাক পরিয়ে ওর বাড়ির বিছানায় শুইয়ে রেখে এলো উজির। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার আবুর মাথা খারাপ হবার জোগাড়। এ কি, কোথায় গেল বাদশার সেই রাজপ্রাসাদ, রাজপোশাক আর জমজমাট দরবার? এ তো সেই পুরনো বাড়ির পুরনো বিছানায় শুয়ে আছে সে, তার পুরনো পোশাক গায়ে জড়িয়ে। তবে কি এতক্ষণ সব স্বপ্ন দেখছিল সে? কিন্তু না, তাই বা কি করে হবে? আবুর মা এসে বললেন, কাল সারাদিন কোথায় ছিলি আবু?
আমি তো ভেবেই মরি। আবার বললেন, বাদশার লোক এসে কাল আমাকে 1000 মোহর দান করে গেছে। সেই মোহর তো আবুই পাঠাবার হুকুম দিয়েছিল। তাহলে এমনটা কি করে সম্ভব? ভেবে ভেবে আবুর মাথায় খারাপ হয়ে গেল প্রায়। কেবল বলতে লাগলো, আমি বোগদাদের বাদশাহ হারুন অল রশিদ। এইসব কথা শুনে পাড়ার লোকেরা বুঝল আবুর মাথাটাই খারাপ হয়ে গেছে। সকলে মিলে তাকে পাগলা গারদে ভর্তি করে দিল। সেখানে কিছুদিন থাকার পরে আবুর সুবুদ্ধি ফিরে এলো। মাথা ঠান্ডা হতেই সে সেখান থেকে ছাড়া পেয়ে গেল। এসে আবার ব্যবসা বাণিজ্যে মন দিল। তবে সন্ধ্যের পরে এবার সে মায়ের কাছাকাছি থাকত। ভাবত, কে জানে বাবা, আবার কাকে কখন রাত্রিরে ধরে আনবো আর সে বাদশা বানিয়ে দেবে আমার মাথাটি খারাপ করে। কেননা আবু মনে মনে ভেবেছিল যে সেদিন রাতে সেই সওদাগরই নিশ্চয়ই জাদু করে তার মাথায় কোনো না কোনো গোল বাঁধিয়েছে। কদিন সন্ধেবেলাগুলো মায়ের কাছাকাছি কাটালো বটে, কিন্তু রাত্রিরে বন্ধুর অভাবে তার খুব একা লাগতে শুরু করল। তাই একদিন গিয়ে বসল সেই সদর রাস্তায়। ইচ্ছে হলো আজ একজন ভিনদেশি বন্ধু বাড়ি নিয়ে যাবে। অনেকদিন পরে একটু আমোদ আহ্লাদ হবে। তবে এমনই মজা, সেই দিন সেই বাদশা তার উজিরকে সঙ্গে নিয়ে আবুর সামনে এসে হাজির হলো। সেদিনে সেই জাদুকর পরদেশি সওদাগরকে চিনতে আবুর কিন্তু দেরি হলো না। কেননা চেনা দেবার জন্যই বাদশা ইচ্ছে করে সেই পুরনো ছদ্মবেশ ধরে এসেছিলেন। আবু তো বাদশাকে দেখতে পেয়ে রেগে কাই, এই মারে কি সেই মারে। বললে, ভাগুন মশাই এখান থেকে, ভাগুন আপনি। সেদিন আপনি বড্ড আমাকে নাকাল করেছেন, আজ আর আমার বাড়ি আপনাকে নিয়ে যাচ্ছি না আমি। বাদশা এবার অনেক অনুনয় বিনয় করলেন। বললেন, না ভাই, আমার কোনো দোষ নেই, আমি বিদেশি মানুষ, মিথ্যেই আমার বদনাম করছো। তুমি বড্ড ভালো মানুষ, তাই তোমার কাছে এসেছি। আজকের রাতটা তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো, নয়তো বড়ই বিপদে পড়ব আমি। বিদেশি মানুষ বিপদে পড়বে শুনে আবুর মনটা গলে গেল। আবার নিয়ে গেল তাকে তার বাড়িতে। তারপর আবার সেই পুরনো ব্যাপার, শরবত খাওয়া। ঘুমন্ত আবুকে প্রাসাদে এনে রাজপোশাক পরিয়ে বাদশার বিছানায় শুইয়ে দিল উজির সাহেব। পরের দিন ঘুম ভাঙতেই আবার আবুর চক্ষু একেবারে ছানা বড়া। সবাই তাকে জনাব জনাব, হুজুর হুজুর, খোদাবন্দ মেহেরবান বলে কুর্নিশ করতে লাগলেন। কিন্তু আবু এবার সকলের গলা ছাড়িয়ে আরো জোরে চিৎকার করতে শুরু করল,
না না, আমি বাদশা নই, খোদাবন্দ নই, আমি আবু। কোথায় সেই পাজি জাদুকর, বদমাইশ লোকটা? তাকে খুন করব আমি। আবার সে আমাকে বিপদে ফেলতে এনেছে। ঠিক এই সময়ে সওদাগরের ছদ্মবেশে স্বয়ং বাদশাহ হারুন অল রশিদ আবুর সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখে আবু তো তাকে মেরেই ফেলে। বেজায় রেগে গিয়ে আবু তাকে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি জল্লাদ ডেকে আন, এই লোকটার গর্দান কেটে ফেল। বাদশাহ কিছু না বলে মিটমিট করে হাসতে লাগলেন। সে হাসি দেখে আবু আরো কি যেন বলতে যাচ্ছিল। এমন সময়ে উজির তার কানে কানে বললেন, আবু হোসেন, কাকে কি বলছো? উনি আমাদের সারা জাহানের মালিক, আমাদের মাথার তাজ, বাদশাহ হারুন অল রশিদ। তোমারই ইচ্ছে হয়েছিল একদিনের বাদশাহ হবার, তাই উনি তোমাকে বাদশাহ বানিয়ে একটু মজা করেছেন। এই কথা শুনে আবু হুড়মুড় করে দুহাতে বাদশার পা দুটি চেপে ধরল। বলল, হুজুর, আমার গোস্তাকি মাফ করে দিন। বাদশাহ দুহাতে আবুকে তুলে নিলেন আর বুকে জড়িয়ে ধরলেন। বললেন, না আবু হোসেন, তোমার তো কোনো দোষ নেই এতে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য তোমাকে পাগলাগারদে পর্যন্ত যেতে হয়েছে। এই বলে তিনি খাজাঞ্চিকে দিয়ে ৫,০০০ মোহর নিয়ে আবুকে বকশিস দিলেন। তবে আবু বললে, হুজুর, মোহরের চেয়ে আপনাকে যে দুরাত আমার গরিবখানায় আমি পেয়েছি, এতেই আমি অনেক বেশি খুশি। আমার এই আর্জি জনাব, মাঝে মাঝে যেন আপনাকে দেখতে পাই। বাদশাহ খুব খুশি হয়ে তার বাগানের এক কোণে যে সুন্দর সাজানো গোছানো ছোট্ট বাড়িটা ছিল, সেই বাড়িটা আবুকে দান করলেন। আর তার বেগমের যে নজাতুল বলে খুব সুন্দরী এক সখী ছিল, তার সঙ্গে আবুর বিয়েও দিয়ে দিলেন। এরপর আর কি, বাদশাহ বেগমের আদর আর দয়ায় আবু হোসেন, তার মা আর তার বউ নজাতুল খুব সুখে আর শান্তিতে বসবাস করতে লাগল। আর তার দুষ্টু বন্ধুদের কষ্টে আর হিংসে বুক ফেটে যেতে লাগল। বন্ধুরা, আমার আজকের রূপকথার গল্পটি এখানেই শেষ হলো। শুভরাত্রি।